তাড়াতাড়ি স্কুলে যা দেখি। এই নে টিফিন। আর গুলটে ভম্বল ওরা কোথায়? ওরা তো বনে খেলা করছে মা। দাঁড়া, আজ বাড়ি ফিরুক, স্কুলে না গিয়ে খেলা। একদিকে বাচ্চারা যেমন স্কুলে পড়তে যেত, আবার অন্যদিকে কিছু বাচ্চারা মজা করে খেলাধুলা করত। আমি ফার্স্ট হব, আমি ফার্স্ট হব। না না, আমি হব আজকে। ইয়া ইয়া। সবাই সরে যা, আমার গাড়িকে যেতে দে। সর সর সর, উঠে। এমন ভাবে কিছুদিন চলার পর সেই ঘন অরণ্যে দেখা যায় এক ডাইনিকে। এই বনে অনেক অনেক শিকার রয়েছে আমার, আমি আর না খেয়ে দিন কাটাবো না। আয় দেখি পাখি, আগে তোকে খাই। কি সুন্দর টেস্ট! এবারে কি খাই, কি খাই, কি খাই? ওই ওই তো, ওই তো, কি ডাসা ডাসা গরু! উফ! আয় দেখি, আয়! খুব মজার! এরপর থেকে ডাইনি সব সময় পশু দেখতে পেলেই তাদের ধরে খেয়ে নিতে থাকে, যার ফলে অরণ্যে কোনো পশুই আর তেমন দেখা যায় না। একদিন, শোন বাছারা, সামনে পয়লা বৈশাখ আসছে, তোদের জন্য কিছু নতুন জামা কাপড় আনতে গ্রামে যাব। উড়ে উড়ে, নতুন জামা পরবো আমরা, খুব মজা হবে। মা, আমার জন্য চুল বাঁধার ফিতে নিয়ে এসো। আমার জন্য অনেক মিষ্টির হাড়ি নিয়ে এসো। ওরে, সব নিয়ে আসবো, থাম থাম। তবে মন দিয়ে আমার কথা শোন। আমাদের বনে এক ডাইনির আতঙ্ক ছড়িয়েছে, সমস্ত পশুদের ধরে ধরে খাচ্ছে। মা, আমাদের কি হবে? আমি যাওয়ার পর কেউ ডাকলেও ঘরের দরজা খুলবি না। আমি ছাড়া আর কারোর ডাকে সাড়া দিবি না। আমার আসতে সময় লাগবে, সাবধানে থাকিস তোরা। আমি চলি। টাটা মা, টাটা মা, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। এসো। এরপর মা হাঁস তার সন্তানদের রেখে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু চলে যেতেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে সেই কুনা ডাইনি। একেবারে সাতটা হাঁসের বাচ্চা! উফ!